আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন? স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি। এটা আমাদের দায়িত্ব। পরিবর্তিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এম শাখাওয়াত হোসেন ভয়েস অব আমেরিকাকে বলেন, এতে মন খারাপের কিছু নেই। শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে এসেছেন শপথ নেওয়া নতুন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও 13 উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম শাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে শাখাওয়াত হোসেন বলেন, এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। 52-69-এর গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনার পার্টি গোছান, আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন। তিনি আরও বলেন, সেই একই জনতা কোনোভাবেই তার সৎ পরামর্শ মেনে নিতে পারেননি। উল্টো তারা আমার মায়ের মতো একই পরিণতি ভোগ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুমকি দিয়েছে। এসব ঘটনার পর চাপে পড়েন শাখাওয়াত হোসেন। তাকে উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে। ধারণা করা হচ্ছে, এসবের জেরে শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করার প্রসঙ্গে এম শাখাওয়াত হোসেন আরও বলেন, এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলেই করব, আর অপারগ হলে চলে যাব। ওর যে কোনো কারণে পালন করতে পারিনি, বাট কথা দিচ্ছি আমি খুঁজে বের করবো।